বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 12 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে, একেবারে ভারী বর্ষণ যাকে বলে, সেই সাথে ছিল শিলাবৃষ্টি। তো যা হোক, এখন নেই। তো আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে, আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরখানে একটি বাড়ির 4 তলাতে একজন মানুষ খুন হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ, যার নাম মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া। তো তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ছবির এক পাশে হচ্ছে খুন হওয়া সেই ব্যক্তি, যিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া, এবং অপর পাশে আছে তার স্ত্রী। এই মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া তার মৃত্যুর পর বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে তার স্ত্রীর, তার ওয়াইফের সাক্ষাৎকার দেখানো হয়েছে। তো তার ওয়াইফ যেটি বলছে যে, এই সাইফুর রহমান সাহেব তার ওয়াইফের সাথে একই বাড়িতে বসবাস করতেন না। 2 হচ্ছে, তবে মাঝে মাঝে তিনি তার ওয়াইফ যে বাসাতে বসবাস করে সেই বাসাতে তিনি আসতেন, এসে কাপড় চোপড় ব্যাগে করে গুছিয়ে নিয়ে যেতেন, আলমারি খুলতেন, আলমারি ঘাটাঘাটি করতেন, সেখান থেকে কখনো কখনো প্রয়োজনীয় কাগজপত্র তিনি তার ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যেতেন। তার ওয়াইফ আরও যেটি বলছেন যে, তার ওয়াইফ যদি তাকে জিজ্ঞাসা করত যে তিনি কোথায় থাকছেন, রাত্রে কোথায় থাকেন, তখন তিনি বলতেন যে তিনি তার বন্ধুদের সাথে শেয়ার করে কোনো একটি ফ্ল্যাটে তিনি থাকেন। কিন্তু কোন বন্ধুর সাথে থাকেন তার নাম কখনো তিনি বলেননি, কিংবা কোন এলাকাতে থাকেন সেই ফ্ল্যাটের ঠিকানাও কখনো তিনি তার ওয়াইফকে দেননি। সেই সাথে এই সংবাদপত্র মাধ্যমগুলোকে তার ওয়াইফ আরও যে জিনিসটা নিশ্চিত করেছে যে, গত 2024 সালের নভেম্বর মাস থেকে তার স্বামী মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া তিনি তার ওয়াইফের কাছ থেকে অন্য বাসাতে বসবাস করেন। তার ওয়াইফ আরও জানান, তার ওয়াইফ যদি কখনো আরও জোর দিয়ে জানতে চাইতেন তার কাছে যে তিনি কোন বাসাতে থাকছেন, তিনি বলতেন যে তার বিষয়ে যেন তার ওয়াইফ নাক না গলায়। তো এখানে আসলে বোঝা যাচ্ছে যে তাদের স্বামী এবং স্ত্রী উভয়ের সম্পর্কের ভেতরে কোথাও একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। তো সেটা যাই হোক, এখন কথা হলো যে কে তাকে এভাবে কুপিয়ে হত্যাটা করলো। তো যেটি উদ্ঘাটন হয়েছে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখি হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে একজন দম্পতি যাদের স্বামীর বয়স 21 বছর এবং সেই দম্পতির ওয়াইফের বয়স হচ্ছে 23 বছর, তারা কোনো একদিন কমলাপুর ট্রেন স্টেশনে বিপদে পড়ে গিয়েছিল। তখন এই হাবিবুল বাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া তিনি তাদেরকে সহযোগিতা করেছিলেন। সেটি কিভাবে? তাদেরকে তিনি দয়া করে তিনি যে বাসাতে বসবাস করেন সেই বাসাতে তাদেরকে
নিয়ে এসেছিলেন, সেখানে তাদেরকে বসবাস করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। এবং এরপর যেটি জানা গেছে যে ওই দম্পতিই নাকি এই সাইফুর রহমানকে খুন করেছে, হত্যা করেছে। সেটি কি কারণে করেছে? এই সাইফুর রহমান তিনি নাকি যে দম্পতিকে তার বাসাতে ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিলেন, সেই দম্পতির যিনি মহিলা ছিলেন তাকে নাকি লাঞ্ছিত করেছিলেন। এবং তার স্বামী যখন ওই ফ্ল্যাটে থাকতো না, তখন বিভিন্ন উপায়ে তাকে হেনস্থার শিকার করতেন। পাশবিক নির্যাতন করবার জন্য তিনি তাকে আক্রমণ করেছিলেন। তার পাশবিক নির্যাতনের আক্রমণ থেকে বাঁচবার জন্য ওই দম্পতির যিনি নারী, তিনি নাকি এই লোককে মেরেছেন, কিংবা তার স্বামী, এরা নাকি উভয়ে এই সাইফুর রহমানকে হত্যা করেছেন, খুন করেছেন। এখন মূল ঘটনা হচ্ছে এটা এই পর্যন্তই উদ্ঘাটন হয়েছে। এখন আবার ঢাকাতে যেটি দেখা যাচ্ছে যে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাবেক এই শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকমের কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং সেগুলো পালন করছে। এই শিক্ষার্থীদের ভেতরে ছাত্রও আছে, ছাত্রীও আছে। তো এখন আমি বলতে চাই ছাত্রী বোনদেরকে প্রথমে, যে এই শিক্ষক, তিনি তো শিক্ষকের বাহিরেও তার এখন আরেকটি নতুন পরিচয় হয়েছে, যে তিনি একজন ধর্ষক। তো বোনেরা, শিক্ষার্থীরা, আপনারা দয়া করে, আশা করে, এই যে একের পর এক আমাদের সমাজে নারীরা, মেয়েরা, কিশোরীরা, তারপর শিশু কন্যারা যেভাবে ধর্ষিতা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, এটা নিয়েই তো আপনারা লড়ছেন। তাহলে এই শিক্ষক তো একজন, বলা যায়, ধর্ষকও বটে। তো তার জন্য কেন আপনারা এই ধরনের বিভিন্ন রকমের কর্মসূচিতে যাচ্ছেন? তো আশা করি আপনারা যদি বিষয়টি এইভাবে দেখেন যে আমাদের সমাজ থেকে অ্যাটলিস্ট একজন শিক্ষিত ধর্ষকের বিয়োগ হয়েছে, একজন শিক্ষিত ধর্ষক মাইনাস হয়েছে, এভাবে যদি আপনারা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনারা আর কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। আপনাদের ভেতর থেকে জিনিসটা আর আসবে না। তখন আপনাদের মনে হবে যে এটি সমাজ থেকে একটি জঞ্জাল চলে গেছে, আর তাকে যারা মেরেছে তার শাস্তি তারা পাবে, আইন যেভাবে চলে সেভাবে চলবে। সেই সাথে যারা ছাত্র শিক্ষার্থী আছেন, ভাইদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো যে এটি নিয়ে আপনারা আর বেশি কথা না বলাটাই ভালো, বেশি লাফালাফি না, ঝামেলায় না জড়ানোটাই ভালো। আপনারা পড়াশোনায় মনোযোগী হন। কারণ হচ্ছে, যে মেয়েটিকে ধর্ষণ করতে চেয়েছিল, তো সে তো আমাদেরই সমাজের একজন নাগরিক, সে তো আমাদেরই একজন বোন। তো আপনার বোনকে কোনো ধর্ষক ধর্ষণের জন্য চেষ্টা করেছিল, সে তাকে যেভাবেই হোক সে হত্যা শিকার হয়েছে। তো এখন বিচার যেটি হওয়ার তো হবে। তো আপনারাও বিষয়টিকে ওভাবে নিয়ে নেন যে সমাজ থেকে আপনার বোনের একজন শত্রু চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এভাবে বিষয়টিকে আপনারাও অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে এগুলো নিয়ে আর কোনো আগামীতে ঝামেলা হচ্ছে না। এই যে মাত্র কদিন আগে বাংলাদেশের মাগুরাতে আমাদের 8 বছরের এক ছোট বোন আসিয়া, সেও ধর্ষণের শিকার হয়েছে। সে এখন কোথায় আছে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে সময় পার করছে হাসপাতালের বিছানায় শুয়ে। তো তার জন্য তো আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি, লড়ছি, যে ধর্ষকের ফাঁসি হোক, মানববন্ধন করছি।
তাহলে কেন এই যে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এই উপাধ্যক্ষের জন্য কেন আপনারা আহাজারি করছেন? এই বোনটি হয়তো সাইফুর রহমান তাকে ধর্ষণ করতে চেয়েছিল, তো সে নিজেকে নিজে প্রোটেক্ট করার জন্য হয়তো এরকম কাজটি করেছে। তো সেক্ষেত্রে আমরা কেন তাকে দোষারোপ করব? তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।